এই দেশেও এক শ্রেণীর আলেম আছে, ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ফতোয়া দেওয়ার জন্য রাখা হয়। ওরা এসির মধ্যে থেকে খালি ফতোয়া মানে, কথা পান ঠিক কিনা? কিন্তু কোনোদিন হক কথা তাদের মুখ দিয়া বের হয় না। একই দেশে থাকার পরেও কেউ বা ফতোয়া দেওয়ার জন্য এসির মধ্যে জায়গা পায়, আর 40 বছর যিনি কোরআনের তাফসীর করেন তার জায়গাটা জেলখানার মধ্যে হয়। অনেকেই বলে হুজুর অন্যায় না করলে কেমনি ধরছে? এরকম প্লেয়ার আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। যদি অন্যায় করে হুজুর জেলের মধ্যে যায়, তাহলে বলেন তো আমাদের নবীজির কি অন্যায় ছিল? আমার নবীজি কি সন্ত্রাসী ছিলেন? আমার নবীজি কি মিথ্যাবাদী ছিলেন? ও মুসলমান বলেন তো, যেই নবীজির চরিত্রের মধ্যে কোনো কালিমাত লেপন ছিল না, সেই নবীজিকেও জেলখানার মধ্যে থাকা লাগছে কি লাগে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا
كيد الشيطان كان ضعيفا وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই, কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে তো জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বারিকি যাবি নবীর নৌকাতে আয় বারিকি যাবি নবীর নৌকাতে তিন কাঠের এক নৌকা খালি নাই ডুবার ভয়, সে নৌকায় নাই ডুবার ভয় পারি কি যাবি নবীর নৌকাতে আয় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اور খ্রিস্টান হইলে কফিলে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতায় পড়ে ছাই রে মানো গৌরব করার নাই রে কিছু নাই, ঠিক কিনা বলে? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন, ঠিক কিনা? ওরে খ্রিস্টান হইলে কফিলে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতাই পড়ে ছাই রে মানো
গৌরব করার নাই রে কিছু নাই রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে তাহায় আসল দেশ রে তো যে তাহায় আসল দেশ ঠিক কিনা বলেন আমরা আছি আগামীকাল বেঁচে থাকবো এই গ্যারান্টি কারো আছে কি বলেন আছে সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে তাহায় আসল দেশ রে তোর যে তাহায় আসল দেশ মানুষ তুমি থাকতে সময় মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই রে মানব গৌরব করার নাই রে কিছু নাই রে মানব গৌরব করার নাই রে কিছু নাই রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী শৈলী বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কিছু দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে হাতটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরোর পরে সওয়াবটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও ইয়া রব করম তু अगर करे ओ बातें जुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা বাবার অনেকের সামনে ফাঁকা আছে কোরআনের জন্য একটু আল্লাহর জন্য সামনে শয়তানকে বসতে দিবেন না পেছনে তাকানোর দরকার নাই যার সামনে যতটুকু ফাঁকা আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট করে সামনের দিকে আগে আসেন জিকির করেন লা ইলাহা কষ্ট হচ্ছে সামনে যে ফাঁকা রাখা যাবে না এটা কি আমার কথা না বিশ্ব নবীজির কথা বিশ্ব নবীজি বলেছেন তিনটা জায়গায় ফাঁক রাখা যাবে না কয়টা জায়গা এক নাম্বার হলো নামাজের কাতারে ফাঁক রাখা যাবে যদি নামাজের কাতারে ফাঁক রাখেন ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে
আপনার মুখটাকে কাবার দিকে রাখবে ঠিকই, কিন্তু মনটাকে কাবা থেকে ঘুরাইয়া আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দোকানপাট, আপনার ক্ষেত খামারের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, কোরআনের ময়দানে এসে সামনে ফাঁক রাখা যাবে না। কোরআনের মজলিসের সামনে যদি ফাঁক রাখা হয়, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ তো এখন মোবাইলের মধ্যেই শোনা যায়, বাড়িতে গিয়ে ঘুমালে শরীরটা ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর নাম্বার 3, স্বামী এবং স্ত্রী যখন একসঙ্গে ঘুমাবে মাঝখানে ফাঁক রাখা যাবে। আজকে অনেকেই মাঝখানে কোল বালিশ দিয়ে ফাঁক রাখে। স্বামী এবং স্ত্রী যদি মাঝখানে ফাঁক রাখে, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে স্বামীকে বলে তোর বউয়ের চাইতে তোর শালী ভালো, আর বউকে বলে তোর স্বামীর চাইতে তোর দেবরই ভালো। কি বলেন, এরকম ঘটনা বাংলাদেশে ঘটে না? কি বলেন, ঘটে না? এই জন্য নিয়োগ করেন এই 3টা জায়গায় জীবনে কোনোদিন ফাঁক রাখবেন না। রাজি আছেন তো? তাহলে একটু আগায় আসেন আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী যশোর জেলা মনিরামপুর থানা শৈলী বাজারের অন্তর্গত শৈলী বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খোকন সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি 8 নং হরিহরনপুর, হরিহরনগর হিন্দু নাম তো এটা নাকি? হরিহরনগর যাক ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাস্টার মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, আমরা তার জন্য খাস করে দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের মাহফিলের জন্য কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন গাজী সাহেব, জনাব গাজী মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব, হাজী মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, হাজী মোহাম্মদ ইসহাক আলী সর্দার সাহেব, জনাব ডাক্তার কামরুজ্জামান সাহেব। আল্লাহু আকবার বলেন। অনেকেই আছেন, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন। বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালায়ে ইলম, বিশেষ করে যিনি আমার আগে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন। বলেন আমিন। আজকের মাহফিলে আমার সামনে বসে থাকা
ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই জানতে চাই, এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি। ভালো রাখার মালিক কে? জোরে বলেন কে? এই মাহফিলে এসে আমরা সবাই খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমরা এখানে এসেছি একটি কিতাবের আলোচনা শুনতে। সেই কিতাবখানার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? একজন খ্রিস্টান, তার নাম ডক্টর মাইকেল এইচ হার্ট। আমরা মুসলমান হয়ে কোরআন নিয়ে গবেষণা করতে পারি নাই, কিন্তু ডক্টর মাইকেল এইচ হার্ট এই কোরআনের ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি বললেন, দ্য হলি কোরআন ইজ পাওয়ারফুল টু কনকিড দ্য স্ট্রিট। মানুষের মনকে জয় করবার এক অনন্য মহল, সেটার নাম হলো আল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন অত্যন্ত সহজ করে নাজিল করা হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কিন্তু আমরা সহজ না কঠিন এটা বুঝবো কি? জীবনে তো বোঝার উদ্দেশ্যে একটা বড় কোরআন খুলি নাই। কথা কোন ঠিক কিনা? দেখেন, এই বাংলাদেশ, আমাদের ভাষা বাংলা ভাষা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলা ভাষা সারা দেশে এক এক জেলায় কি এক এক রকম না বিভিন্ন রকম? এই যে সিরাজগঞ্জে মাহফিল করতে গেলাম, বাড়ি হলো সিরাজগঞ্জ, কিন্তু দন্তের স উচ্চারণ করতে পারে না। কয় বাড়ি, কয় হিরাজগঞ্জ। কয় কেহাড্ডা পরশ না লেহ, খালি তো দেখি হইয়া রইছ। মানে দন্তের স উচ্চারণ করতে পারে না। চিন্তা করলাম দন্তের স গুলো গেল কোথায়? দেখলাম আমাদের রাজশাহীর পরে চাপাই নবাবগঞ্জ, সব দন্তের স ওখানে। কয় হুজুর সালাম আলাইকুম, আগে সালা তারপরে দুলাভাই। আবার শকে বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আবার আপনি এই যে পাশে একটা জেলা নওগাঁ জেলা, নাম শুনেছেন? এই নওগাঁ জেলাতে যাবেন, দেখবেন ওরা বাপের সঙ্গে বলে তুই, বাপকে বলে তুই, আর গরুকে বলে আপনি। বাপকে, গরুকে বলে খাবিন খাবিন, এরকম গুদগুদাবিন নাই। আর বাপকে কয় কেবা তুই খাসু। আছে না নাই? আবার আপনি এই যে ফেনীতে যাবেন, নোয়াখালী ফেনী, দেখে আমার আগে ওয়াজ করতেছে আল্লাহ পাক, আল্লাহ পাক। সর্বনাশ, আল্লাহ পাক হলো কেমনে? কয় হুজুর ওইটা আল্লাহ পাক না, ওইটা আল্লাহ পাক। ওরা পকে স বলে। কথা বল ঠিক কিনা? সিলেটে যাবেন, ওখানে তো বাংলা ভাষার মৃত্যু হয়েছে। চিটাগাং যাবেন, ওখানে দাফন হয়েছে। কক্সবাজার যাবেন, একেবারে কুলখালি হয়েছে। কি কয় কিচ্ছু বোঝা যায় না। কথা বল ঠিক কিনা? কিন্তু ভাষার নাম বাংলা। আবার এক দেশের গালি আরেক দেশের বুলি। এই যে বরগুনা একটা জেলা আছে না, এই বরগুনাতে গেলাম, ওয়াজের পর খাওয়া দাওয়া। কয় হুজুর চাটবে খাবেন? চাটবে। কি খাবেন? চাটবে। আমি চিন্তা করলাম চাটবে মানে বোধহয় বেশি চাবাতে হয়। বললাম ভাইজান চাটবে খাবো না, যেটা লিগ্যাল খাবার সামনে আছে দেখতেছি এগুলো চাটবার দরকার নেই। আমি খাওয়া শুরু করেছি, দেখি একটু পর ওই যে দুধ জাল করতে করতে একেবারে
টকটকে ঘিয়ে কালার হয়ে যায়, ওর মধ্যে বাঁকানো বাঁকানো পিঠা থাকে। আমাদের রাজশাহীতে বলে দুধ কুসলি, এদিকে কি বলে? দুধকুলি। আচ্ছা, যাই হোক, তো এই পিঠা নিয়ে এসছে। কয় হুজুর এটাই হলো সাহেব, আপনি টেনশন করুন, আপনাকে দিব না। আমার টেনশন তো আরো বেড়ে গেছে, সর্বনাশ, এই পিঠা যদি না খাই তাহলে তো আমার ঘুম হবে না। আমি একটু বুদ্ধি করে বললাম, ভাইজান দেখেন, এই সাইডটা পিঠা আমাদের রাজশাহী অঞ্চলে খাই খাওয়ার পরে, আর আপনি আমাকে জিজ্ঞেস করেছেন খাওয়ার আগে, এজন্য বলেছি খাবো না। এখন দেন, খাওয়া শেষ, খেয়ে তারপরে বাড়িতে যাই। এরপর থেকে কেউ যদি কোথাও গিয়া বলে হুজুর পিটন খাবেন, পিটন, আমি বলি ভাইজান নিয়ে আসেন। কারণ আমাদের দেশে পিটন মানে মায়ের, আর ওখানে মুরগির রানও হতে পারে, কথা কম ঠিক কিনা? আগে নিয়ে আসেন, দেখবো, তারপরে সিদ্ধান্ত নিব এটা খাবো কি খাবো না, কথা কম ঠিক কিনা? তাহলে সব জায়গায় নাম হলো বাংলা ভাষা, কিন্তু পরিবর্তন আছে না নাই? কিন্তু এই কোরআনের কোনো পরিবর্তন আছে? কি বলেন আছে? বিশ্বাস করেন মুসলমান, একজন মানুষ সারা পৃথিবী থেকে, এমনকি বাংলাদেশ থেকে যখন হজ করার জন্য চলে যায়, আল্লামা সুদাইসি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলবেন না? সুদাইসি তেলাওয়াত করে না সুন্দর করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লামা সুদাইসি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমাদের দেশের মানুষ আর কিছু বুঝুক না বুঝুক, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, হাজী সাহেব বলেন এ যেন মনে হয় আমাদের বাংলাদেশের সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, কথা বলেন ঠিক কিনা? কোন পরিবর্তন আছে? কোন পরিবর্তন নাই, এটাই হলো কোরআন। আবার দেখেন, এই কোরআন আপনি যত শুনবেন আরো শুনতে ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবার শোনেন, চারবারের বেলা আর ভালো লাগবে? কি বলেন লাগবে? আমরা যখন ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, ঠিক কিনা বলেন? এই গানটার পরে চলে গেল, আর একটা আসলো করে না চোখের পলক, ওটাও চলে গেল। এরপরে আসলো মমতাজের ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়, ওইটাও চলে গেল। এরপরে এই যে কয়েকদিন আগে আসলো মানিকে মাঙ্গে হিতে, যুবকেরা কিচ্ছু বোঝে না, সবার মোবাইলে মোবাইলে মানিকে মাঙ্গে হিতে, ওটাও চলে গেল। এরপরে আবার আসলো বাদাম বাদাম বুবু, কাঁচা বাদাম পায়ে তোরা হাতের চুরি থাকে, যদি সিটি গোলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? কিন্তু মুসলমান খেয়াল করেন, পবিত্র আল কোরআনুল কারীম এর সূরা ফাতিহা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে কি করে না? সারা জীবন সূরা ফাতিহা তেলাওয়াত শুনে আসলেন, এমন কোন মুসল্লি পাবেন না ওই মুসল্লিটা বলেছে হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? বরং কোরআন যত শুনবেন আরো ভালো লাগা বাড়ায় দিবেন কে? আমার ভাইয়েরা, সেই কোরআন আজকে আমরা শুনতে এসেছি, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে যদি হক কথা বলি কারো কষ্ট হবে? এই কোরআনের সত্য কথা শুনতে কারো কষ্ট হবে?
আমার ভাইয়েরা বিশ্বাস করেন, এই কোরআনের পক্ষে থাকলে কোনো লস নাই। যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল তারা যদিও ছিল জিরো, কিন্তু কোরআন মানার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন হিরো। আবার যারা ছিল হিরো, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন জিরো। কথা কোন ঠিক কিনা? যেমন আবু জেহেলের কথাই ধরেন, এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা, কিন্তু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন আবু জেহেল, মূর্খের পিতা। আর সৌদি সরকার আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে, সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারি দরে পায়খানা করে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশেও একজনের আল্লাহ হিরো বানাইছিল, নাম হলো টাকলা মুরাদ। হাই হাই, এমন হিরো হয়ে গেল, কই বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না। আল্লাহ কয় টাকলা, নমরুদকে সাইজ করলাম ন্যাংনা মশা দিয়া, তোর মতো টাকলারে সাইজ করলাম মাত্র 3 মিনিটের একটা অডিও রেকর্ড ফাঁস করে দিয়া। কয় মিনিটে? নায়িকা মাহিয়া মাহির সঙ্গে রেকর্ড ফাঁস। টাকলার পালানোর রাস্তার তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? সংবিধান ইসলাম থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জলে রে টাকলু, তোমার কেন জলে? ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলে, তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? কথা বল ঠিক কিনা? ওই এসির মধ্যে থেকে, সরকারি প্রটোকলের মধ্যে থেকে অনেক কথাই বলা যায়, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। ও টাকলা, এই যশোরের ময়দানে এসে দেখো, পাথার চামড়া নিয়ে ফিরে যেতে পারবা না। কথা বল ঠিক কিনা? এই টাকলা ছিল হিরো, কিন্তু আল্লাহ ওরে বানায় দিয়েছেন জিরো। এমন জিরো বানালেন, শেষ পর্যন্ত ওর বউ ওর নামে মামলা দিল। কথা বলেন ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই টাকলারের সঙ্গে সঙ্গে সাইজ করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কোরআন আছে না নাই? তাকে একবার এমপি সাহেব জিজ্ঞেস করলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বাচ্চা ঘুম থেকে উঠে মাকে খুঁজে, যুবকেরা ঘুম থেকে উঠে বউকে খুঁজে, আমি এমপি সাহেব ঘুম থেকে উঠে মোবাইল খুঁজি। ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি খোঁজেন? কথা কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের মধ্যে জবাব দিলেন, আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম জায়নামাজটা খুঁজি, নামাজের জন্য জায়নামাজটা কোথায়? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনে পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? ঠিক কিনা বলেন? তাহলে প্রধানমন্ত্রীর মধ্যে ঈমান আছে না নাই? এই যে গতকালকে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইনশাল্লাহ বলেছেন, তার মধ্যেও ঈমান আছে না নাই? আছে না নাই? কিন্তু এদের সমস্যা নাই, সমস্যা হলো ওই টাকলার মতো কিছু কুলাঙ্গারদের। কথা কোন ঠিক কিনা? কারণ ওদের শরীর পরীক্ষা করে দেখেন, ওদের শরীরে আজ আবু জেহেলের রক্ত বিদ্যমান। আমার ভাইয়েরা, তাহলে ছিলেন হিরো, আল্লাহ এখন বানায় দিয়েছেন জিরো। কিন্তু দেখেন কোরআনের পক্ষে থাকলে কেমন লাভ হয়। হযরত ওমর, তিনি ছিলেন জিরো, কিন্তু কোরআন মানার কারণে আল্লাহ পাক বানায় দিলেন। জোরে বলেন, কেমন হিরো বানায় দিলেন? বিশ্ব নবীজি বললেন, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে যদি কোন নবী আসতো সেটি হতো হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই কোরআন থেকে আলোচনা হবে। কারো সমস্যা আছে? সবাই রাজি আছেন তো? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর
আপনি বিভিন্ন কণ্ঠে আযান জানেন, ওয়াজ জানেন, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে মুনাজাতের আগে, আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীম থেকে তাফসীর করার জন্য এই পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। জোরে বলেন, নাম কি? সূরা নিসা ৭৬ নাম্বার। কত নাম্বার? ৭৬ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। ৮০ তলার শের হইলে ৪০ মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলেন? মনের সাথে মনের মিল থাকার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সূরার নাম কি তাহলে বলেন তো? সূরাতুন নিসা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে তারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ বললেন ঈমানদার হবে যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে, প্রচেষ্টা করবে কেবলমাত্র আল্লাহর পক্ষে ছাড়া। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে ঈমান আনার কারণে তার যদি জুলুম হয়, তার যদি জেল হয়, ফাঁসির কাছে ঝুলতে যদি তাকে দাঁড়াতে হয়, আমার ভাইয়েরা, ঈমানদার হবে যারা ফাঁসির কাছে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনদিন রাজি হবে না। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের বেঈমান তারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে আল্লাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, তাগুতের পক্ষে। এই দুইটা কথা আল্লাহ পাক জানায় দিলেন। আমার ভাইরা ভালো করে খেয়াল করবেন, কারণ আল্লাহ পাক বুঝায় দিলেন হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন, মুসলমান কোন ঈমানদার ঈমান আনতে গিয়া ফাঁসির মঞ্চে দাঁড়ায় যায়, আর কেউ বা ঈমান আনার কারণে বাড়িঘর, জায়গা জমি, বিল্ডিং পায়। কথা কোন ঠিক কিনা? আমাদের উপস্থাপক সাহেব বললেন, এক কালিমায় রুজি রুজি, আরেক কালিমায় ফাঁসি। কথা কোন ঠিক কিনা? এক কালিমায় রুজি রুজি আর এক কালিমায় ফাঁসি। কোথায় থেকে আসলো এই কথা? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, মিশরের শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি কালিমা প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির রায় যখন দিয়ে দেয়া হলো, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, জেলখানার ইমাম শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চলে আসলেন, এসে বললেন, আপনাকে কালিমা পড়ানোর জন্য আমাকে বলা হয়েছে। শহীদ কুতুব আশ্চর্য হয়ে গেলেন, বলে, কেন তোমাকে কালিমা পড়াতে হবে? আমার দায়িত্ব হলো এই জেলখানাতে যাদের ফাঁসির রায় হয়ে যাবে তাদেরকে কালিমা পড়ায় দেয়া লাগবে ফাঁসি দেওয়ার আগে। শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি বললেন, যেই কালিমা তুমি আমাকে পড়াবা, এই কালিমা পড়ানোর জন্য তোমারে কি দেয়া হয়? জেলখানার ইমাম বললেন, এই কালিমা পড়ানোর জন্য সরকার থেকে আমাকে ভাতা দেয়া হয়, আমার রুটি রুজির ব্যবস্থা করা হয়। শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি হেসে দিলেন। তিনি বললেন, আশ্চর্য ব্যাপার, একই কালেমা
কিন্তু যে কালিমা পড়ানোর জন্য তোমার রুজির ব্যবস্থা হচ্ছে, তোমাকে ভাতা দেয়া হচ্ছে, ওই কালিমা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমি শহীদ কুতুবকে ফাঁসির কাছে ঝোলানো হচ্ছে। পার্থক্য আছে না নাই? আছে না নাই? দেখবেন মুসলমান গভীর মনোযোগ, এই দেশেও এক শ্রেণীর আলেম আছে, ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ফতোয়া দেওয়ার জন্য রাখা হয়। ওরা এসির মধ্যে থেকে খালি ফতোয়া মানে কথা কন ঠিক কিনা, কিন্তু কোনোদিন হক কথা তাদের মুখ দিয়া বের হয় না। একই দেশে থাকার পরেও কেউ বা ফতোয়া দেওয়ার জন্য এসির মধ্যে জায়গা পায়, আর 40 বছর যিনি কোরআনের তাফসীর করেন তার জায়গাটা জেলখানার মধ্যে হয়। অনেকেই বলে হুজুর অন্যায় না করলে কেমনি ধরছে? এরকম ক্লিয়ার আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। যদি অন্যায় করে হুজুর জেলের মধ্যে যায়, তাহলে বলেন তো আমাদের নবীজির কি অন্যায় ছিল? আমার নবীজি কি সন্ত্রাসী ছিলেন? আমার নবীজি কি মিথ্যাবাদী ছিলেন? ও মুসলমান বলেন তো, যেই নবীজির চরিত্রের মধ্যে কোনো কালিমাত লেপন ছিল না, সেই নবীজিকেও জেলখানার মধ্যে থাকা লাগছে কি লাগে না? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা চিন্তা করলো সর্বনাশ, মুহাম্মদ তো এতদিন সোজা সোজা দাওয়াত দিয়েছে, মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, সমস্যা নাই। আমরা তো নিজেই মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছি, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এখন যেভাবে কোরআনের হক কথা বলতে শুরু করেছে, এরকম হক কথা যদি বলতে থাকি, আমি আবু জেহেল্লার কিন্তু গদি থাকবে না। কি থাকবে না? ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ঈমানদার হবে যারা আল্লাহর পথে সংগ্রাম করবে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর কাফের বেঈমান মুনাফিক হবে যারা তাগুতের পক্ষে সংগ্রাম করবে তারা। এটা বলার কারণ হলো এই হক এবং বাতিলের লড়াই এখন শুধু না, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কম ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আবু জেহেল, আবু লাহাব শুধুমাত্র নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য আল্লাহর নবীজির বিরুদ্ধে 2টা ষড়যন্ত্র করলো। কয়টা ষড়যন্ত্র? আরো জোরে বলেন, কয়টা ষড়যন্ত্র? 1 নম্বর ষড়যন্ত্র হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেভাবে কোরআনের তাফসীর করা শুরু করেছে, কোরআনের দাওয়াতি কাজ করা শুরু করেছে, সুতরাং আর কোরআনের দাওয়াতি কাজ করতে দেয়া যাবে না, কোরআনের মাহফিল করতে দেয়া যাবে না। আবু জেহেল ষড়যন্ত্র করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন মুসলমান, আল্লাহ পাক আবু জেহেলের সেই চক্রান্ত কোরআনে কোট করে দিয়েছেন মানুষদেরকে শিক্ষা নেয়ার জন্য। আমার ভাইয়েরা বলেন তো, আজও কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? গত বছর দেখলেন না, 116 জন আলেমের নামের তালিকা করা হলো, বক্তার নামের তালিকা করা হলো। বলেন তো, বাংলাদেশ কি সন্ত্রাসী চাঁদাবাজ কম না বেশি? এখন পর্যন্ত কোন সন্ত্রাসীর তালিকা করা হয়েছে? কোন চোরের তালিকা করা হয়েছে? কোন জেনাখোরের তালিকা করা হয়েছে? হয় নাই। কিন্তু বক্তাদের তালিকা করা হয়েছে, কারণ আবু জেহেল যেমন চাইছিল
কোরআনের কথা যেখানে হবে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, প্রথমে বাধা দিবা, তারপরে 140 ধারাদারি করবা। ওই আবু জেহেলের উত্তরসূরিরা আছে, ওরাই কিন্তু বক্তাদের তালিকা করেছে। কথা বল ঠিক? আহা, এই দেশে একজন শাকিব খান নায়ক আছে না নাই? দেখলাম 2 বছর আগে একটা বাচ্চা সাপ্লাই দিল, বাচ্চা পয়দা করলো। বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এবছর আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। এখন দুই বউয়ের ঝগড়ায় কিন্তু মিডিয়া শেষ। কথা কোন ঠিক কিনা? আবার সামনে নাকি ওয়েটিং এ আছে পূজা সেরি, নাউজুবিল্লাহ কবেন না? দেখলাম যে তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। মানে যে যাচ্ছে একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বলেন তো, এখন পর্যন্ত কোন সাংবাদিক, কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক ওই সাকিব খানকে কি বলেছে, ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামা করুন? বলেছে? অথচ এই দেশে যখন কোন আলেম তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যায়, আগে জিজ্ঞেস করা হয় তোর কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? নায়িকা পরিমণি যখন জেলখানা থেকে বের হয়, তার হাতের মধ্যে মেহেদি লাগানো থাকে, কিন্তু শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সে যখন বের হয় তার হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগানো থাকে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই ষড়যন্ত্র এখন নয়, এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করেন, আবু জেহেল ষড়যন্ত্র যখন করে ফেলল, কোরআনের কথা বলতে দেয়া হবে না, ওই ষড়যন্ত্র কাজে লাগে নাই। কারণ আল্লাহর নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা ঈমান আনতে বাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে কোনো কাজ হলো না, আবু জেহেল দ্বিতীয় ষড়যন্ত্র করে ফেলল। ও যশোরের মুসলমান, কি ষড়যন্ত্র ছিল! আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোপনে বৈঠক করলো। তারা চিন্তা করলো, এই মুহাম্মদকে যদি দমাতে হয়, ওই মুহাম্মদের উপরে হামলা মামলা দিয়া তাকে খাঁচার মধ্যে বন্দী রাখা লাগবে। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশ্ব নবীদের উপরে মামলা দেওয়ার যখন চিন্তা করলো, তাদের মধ্যে একটা ভয় আসলো। কি ভয়? ওই মুহাম্মাদের উপরে হামলা মামলা দিবে কে? বিচার করবে কে? কারণ মক্কার সমস্ত বিচারক জানে আল্লাহর নবীদের মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন আমাদেরকে না, আমাদের চরিত্রের সনদ দিয়েছেন এলাকার মেম্বার, চেয়ারম্যান। দেখবেন একজন হাজি মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া বললেন, চেয়ারম্যান সাহেব আমাকে একটু চরিত্রের সনদ দিয়ে দেন। চেয়ারম্যান সাহেব বলবেন, যাও তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে এলাকার গুন্ডা, এলাকার মাস্তানিয়া বা খোর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া যদি বলে, চেয়ারম্যান সাহেব আমাকে একটু চরিত্রের সনদ দিয়ে দেন, চেয়ারম্যান সাহেব ওই গুন্ডা মাস্তানকে বলবে, যাও তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই গুন্ডা মাস্তানের ভোটটাও দরকার আছে না নাই? কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোন রাষ্ট্রপতি নয়, স্বয়ং আল্লাহ পাক আল্লাহর নবীজিকে সনদ দিয়ে বললেন, ও নবী, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার নবীজিকে চরিত্রের সনদ দিয়ে বললেন, নবী
আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই নবীজির বিচার করবে আবু জেহেলের টেনশন আছে না নাই? আছে না নাই? শেষ পর্যন্ত আবু জেহেল চিন্তা করলো, এমন একজন বিচারক দিয়া মুহাম্মাদের বিচার করাতে হবে যেই বিচারক মুহাম্মাদকে ভালো করে চেনে না। নাউযুবিল্লাহ কবেন না। ও মুসলমান, আজকে কোরআনের পাখি পিরোজপুর আপনারা যান, পিরোজপুরের মানুষ কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেয় না, কিন্তু দাদা বাবুর দেশ থেকে তার নামে সাক্ষী ভাড়া করে আনা হয়। কথা কোন ঠিক কিনা? এই ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। বিদেশি বিচারককে খুঁজে বের করলো। ও মুসলমান, ইতিহাস পড়ে দেখেন, আজ থেকে 1400 বছর পূর্বে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইয়েমেনের একজন বিচারককে দাওয়াত করলো। ওই বিচারকের নাম ছিল হাবিব বিন মালিক। ধরে বলেন নাম কি? এই হাবিব বিন মালিককে একটা পত্র লিখে দিল। ও হাবিব বিন মালিক, এই মক্কা নগরীতে তুমি চলে আসো। তুমি তো আন্তর্জাতিক বিচার করে থাকো। এই মক্কা নগরীর মধ্যে একজন মুহাম্মদ নামক সন্ত্রাসী বের হয়েছে। তুমি মক্কা নগরীতে এসে এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যাও। নাউযুবিল্লাহ কবেন না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিশ্বাস করেন মুসলমান, বিদেশি বিচারক হাবিব বিন মালিক ইয়েমেনে বসে যখন পত্র তিনি পড়ে ফেললেন, আমার ভাইয়েরা, ইতিহাসের পাতা খুলে দেখেন, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার সৈন্য নিয়ে আল্লাহর নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করেছে। আল্লাহর নবী বসে আছেন। হাবিব বিন মালিকের পক্ষ থেকে, আবু জেহেলের পক্ষ থেকে বিশ্ব নবীজির কাছে একটা পত্র চলে গেল। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, তোমার জন্য একটা বিচার কার্য তৈরি করা হয়েছে। ইতিহাসের পাতায় লেখা আছে, আবু জেহেল এমন করে বিচার কার্য তৈরি করলো, এমন করে ট্রাইব্যুনাল গঠন করলো, বিশাল বড় মঞ্চ বানালো। ওই মঞ্চের মধ্যে 2টা চেয়ার রাখলো। ধরে বলেন কয়টা চেয়ার? 2টা চেয়ার রাখলো। একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রৌপ্যের চেয়ার। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহর নবীজিকে পত্র লিখে দিল, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যে একবার তুমি চলে আসো। আল্লাহর নবী চিঠিখানা পড়ার পরে ওই বিচার কার্যের দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, পাশে বসে আছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, নবী, খবরদার খবরদার, ওই আবু জেহেলের দিকে আপনি যাবেন না। ওই আবু জেহেলের পরিকল্পনা কিন্তু ভালো না। ওই আবু জেহেল আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল কিন্তু পারে নাই। ওমরকে দিয়ে পরিকল্পনা করেছিল না? এমন ভাবে পরিকল্পনা করেছিল, ওমরকে বলা হলো, তুমি তো মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী, দেখি তোমার কেমন সাহস, তুমি মুহাম্মাদের কল্লাটা নিয়ে এসে দাও। নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, তরবারি হাতে নিয়ে হযরতে ওমর যখন যাচ্ছেন বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য, আমার ভাইয়েরা, পথের মধ্যে লোক বলে, ওমর যাও কই? কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢোকাবো না। লোকটি বলে, ওমর, মুহাম্মদের কাছে যায় তো কোনো লাভ নাই। তুমি যে জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছ, সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন, তোমার ভগ্নিপতি গ্রহণ করেছে। ওমর বিশ্বাস করে না। লোকটি বলে, ওমর,
বিশ্বাস যদি না হয় একবার গিয়া দেখো, হযরত ওমর ওখান থেকে বোনের বাড়ির দিকে রওনা করলেন। কিতাবের মধ্যে এসেছে ওমরের বোন ফাতিমা ঘরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর বাইরে যখন চলে গেলেন, কাছাকাছি যখন চলে গেলেন, ভেতর থেকে কোরআনের বাণী ওমরের কানে যখন চলে আসলো, হযরত ওমরের পাথরের মতো দিলটা মোমের মতো গলতে শুরু করে দিল। হযরত ওমর তবু নিজেকে সামনে নিলেন, ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, বোনরে, তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে, হ্যাঁ করেছি। হযরত ওমর মারতে শুরু করে দিলেন। মারতে মারতে রক্ত যখন বেরিয়ে গেল, ওমরের বোন ফাতিমা বললেন, ওমর, মারতে মারতে তো কেবল রক্ত বেরিয়েছে, আরো মারতে মারতে আমার জীবনটাও যদি বের হয়ে যায়, আমি সব ছেড়ে দেব, ঈমান ছাড়তে আমি রাজি না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর লজ্জার মধ্যে পড়ে গেলেন। বোনকে বললেন, বোন রে, এত করে মানলাম, রক্ত বেরিয়ে গেল, জীবনটাও দিয়ে দিবি, কি এমন জিনিস এই ধর্মের মধ্যে পেয়েছিস? আমি যখন আসতেছিলাম একটা মধুর বাণী আমি শুনলাম, তুই একটু মধুর বাণীটা আমাকে একবার শোনা। ওমরের বোন ফাতিমা সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তেলাওয়াত শুনে হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীজির দিকে ছুটলেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী আল্লাহর নবীকে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে, আপনি মেহেরবানি করে নিরাপদ আশ্রয়ে চলে যান। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা ওমরকে আমার কাছে আসতে বাধা দিও না, কারণ আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এই মুহূর্তে ইসলামের জন্য কবুল করেছে। আল্লাহর নবী বসে আছেন, হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়েছে, নবীজির কদম মোবারকে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য, কিন্তু পথের মধ্যে যেই কোরআনের বাণী আমি শুনলাম, সেই কোরআনের বাণী শোনার কারণে এখন আমি নিজের কল্লাটা ইসলামের জন্য দান করে দিলাম। সেই ওমরের মতো ওমর একজন যদি আজও থাকতো, কোন বাপের বেটার সাহস নাই যে আলেমদেরকে জেলখানার মধ্যে রাখে কথা বলছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজদি, দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি, সাজাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজদি, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবি
খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সেই ওমর বলছেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না, ওই আবু জেহেলের পরিকল্পনা ভালো না, আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল কিন্তু পারে নাই। ও নবী আমি ওমরকে একবার পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আপনার যাওয়ার দরকার নাই, ওই বিচার কার্যে আমি ওমরকে পাঠান করে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর যখন এই কথা বললেন, আল্লাহর নবী আবু জেহেলের পত্র নিয়ে আছি, মনে আছে আপনাদের? আল্লাহর নবী পত্রখানার দিকে তাকায়া বললেন, ও ওমর, ও আমার সাহাবী, চিন্তা করো না, টেনশন করো না, আজকে আবু জেহেল আমার জন্য যতই বিচার কার্য তৈরি করুক না কেন, যত ট্রাইব্যুনাল গঠন করুক না কেন, আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যার সঙ্গে আছে তার কি কোনো ভয় আছে? একজন মাঝে মধ্যে বলতে, না কোরআনের পাখিটার যদি ফাঁসিটা দেখে যেতে পারতাম, কোরআনের পাখি আজও জীবিত আছে, আল্লাহ কিন্তু ওরে করোনা দিয়ে সাইজ করতে কথা বলছে। সে আল্লাহ আছে না নাই? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা টেনশন করো না, তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহর নবী বিচার কার্যের দিকে যাওয়ার জন্য কাউকে সঙ্গে নিলেন না, একাকী রওনা করলেন বিচার কার্যের দিকে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলেছিলাম আবু জেহেল একটা মঞ্চ তৈরি করেছিল, ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার রাখছিল মনে আছে? একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রৌপ্যের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপ্যের চেয়ারে আবু জেহেল নিজে বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। আল্লাহ বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, ওই স্বর্ণের চেয়ারে আমি আপনাকেই বসায় ছাড়বো, ধরে কোন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলার ঘটনা, আকাশে পূর্ণিমার চাঁদ, বিশাল বড় মঞ্চ, বিশাল বড় ময়দান, সামনে শত শত হাজার হাজার কাফের বেঈমান। আমার ভাইয়েরা, আবু জেহেল রৌপ্যের চেয়ারে বসা, বিদেশি বিচারক হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা, সবাই তাকে আছে মুহাম্মদ কোন দিক দিয়ে আছে। আল্লাহর নবীজি সমস্ত ভিড়ের মধ্যে দিয়া একাকী যখন চলে আসতেছেন, আমার ভাইয়েরা, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীজির দিকে যখন তাকালেন, আল্লাহর নবীজির চেহারা নূরের ঝলকানি ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিকের অন্তরে ধরা পড়ে গেল। আল্লাহর নবীজির চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আরেকজন নবীর চেহারা ভালো ছিল, তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন, যেই সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া তারা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাতো, আপেল কাটতে কাটতে, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু ওই মেয়েরা বুঝতে পারত না। আল্লাহর নবী কাছাকাছি যখন চলে আসলেন, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করে, সর্বনাশ, জীবনে কত সন্ত্রাসের বিচার করলাম, কত মিথ্যাবাদীর বিচার করলাম, এত সুন্দর যার চেহারা
আর যাই হোক এই মানুষটা কোনদিন সন্ত্রাসী হতে পারে না। কোরআনের কথা যারা বলে তাদের চেহারার মধ্যে একটা নূর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহা, 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছিলেন সেই আল্লামার ব্যাপারে একবার অপবাদ দিল, উনি নাকি মেকআপ করে মঞ্চে আছে। আজকে দিয়ে প্রায় এক যুগ জেলের মধ্যে বন্দী। মাঝে মধ্যে খবরের কাগজে দেখা যায় কি যায় না, ফেসবুকে ছবি দেখা যায় কি যায় না? তার চেহারা কি কালো হয়ে গেছে? তার চেহারা কি নষ্ট হয়েছে? বরং আগের চাইতে আরো উজ্জ্বল হয়ে গেছে। কথা কম ঠিক কিনা? তাহলে জেলখানা থেকে তাদেরকে মেকআপের ব্যবস্থা করা হতো? বিশ্বাস করেন মুসলমান, এই অপবাদগুলি একটা কারণেই দেয়, ওরা জানে এরা যদি বাইরে থাকে তাহলে আমাদের হাত আগে কাটা পড়বে। কারণ কোরআনের আইন যদি একবার চালু হয়ে যায়, এটা যদি সংসদে পাস হয়ে যায়, গত বছর করোনা গেল, অনেক নেতার চোখের নিচে তেলের খনি পাওয়া গেল, পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া গেল। এই আইন যদি বাংলার সংসদে পাস হয়ে যায় তাহলে ওই নেতাদের এতদিন হাত কাটা পড়তো। কথা বল ঠিক? ওরা জানে কোরআনের আইন দিয়া একবার যদি ঢাকা বাইতুল মুকাররমের সামনে কোন চোরের হাতটা কাটা যায়, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি দেখানো হয়, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস করে না। ওরা জানে কোরআন ভালো জিনিস কিন্তু মানে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সব ভালো সবাই কি চায়? আমার দিকে তাকান, সব ভালো সবাই চায়? এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। এখন অন্ধের পরিবারের কথা হলো, মেয়ে কালো হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, একটা হলেই হলো। কথা কোন ঠিক কিনা? এখন পাশের গ্রামে আরেকটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, কেউ বিয়ে করতে চায় না। এখন মেয়ের পরিবারের বক্তব্য হলো, ছেলে কানা হোক, ন্যাংরা হোক, একটা হলেই হলো। ঠিক কিনা বলেন? এখন এই কানার সঙ্গে ওই কালো মেয়ের বিয়ে হয়েছে, 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন মনিরামপুর বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির আগামী শুক্রবার যশোর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয়? এই অন্ধ যুবক, অন্ধ স্বামী এই মাইকিং শুনে বউয়ের কাছে সে বলতেছে, বউ এতদিন টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারে নাই, আগামী শুক্রবার ঢাকা থেকে যশোর সদর হাসপাতালে চোখের বড় বড় ডাক্তার আসবে, আমার চোখটা আমি দেখাবো, ফ্রি চিকিৎসা করাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। এই কথা যখন বউকে বলেছে, বলেন তো বউ খুশি না বেজার? বউ খুশি না বেজার? বউ কিন্তু বেজার। বউ চিন্তা করে, সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু যদি ভালো হয়, ও বাড়িতে ঢুকে এসে যদি আমার চেহারা দেখে, এই বাড়ির সব থাকবে, খালি আমি 2 দিন পর তালাক হয়ে চলে যাব। আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। কথা কোন ঠিক কিনা? ওরা জানে কোরআনের পাখিরা যদি বাইরে থাকে, কোরআনের আইন যদি একবার চালু হয় সব ঠিক হবে, কিন্তু আমাদের মদের বোতল খাওয়ার কারণে, ওই হাতটা চোরের কারণে আমাদেরকে আগে ফাঁসির কাছে ঝুলতে হবে। কথা কোন ঠিক কিনা? আর হাতটা কাটা পড়বে। এজন্য ওরাও চায় না কোরআনের আইন সংসদে পাশ হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আবু জেহেল রৌপের চেয়ারে বসা, আর বিদেশি বিচারক হাবিব বিন মালিক স্মরণের চেয়ারে বসা। আল্লাহর নবী যখন আসতেছেন, মনে আসেনি আপনাদের? আল্লাহর নবী কাছাকাছি যখন চলে আসলেন, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, তার স্মরণের চেয়ারটা ছেড়ে দিয়ে বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ,
এখানে তোমার বসার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার জন্য আমার স্বর্ণের চেয়ারটা ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারে তুমি বসে পড়ো। আল্লাহর নবী বসবে না, জোর করে বসা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি স্বর্ণের চেয়ারে বসে পড়েছেন। এখন বিদেশি বিচারক দাঁড়ানো, আবু জেহেল কি বসে থাকতে পারে? রূপের চেয়ার থেকে আস্তে করে দাঁড়ায় কয়, স্যার আপনি আমার সাথে বসেন। বলাও সারা, বসাও সারা। আবু জেহেলের চেয়ারা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সেই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহর ক্ষমতা আগের মতোই আছে, কিন্তু আমাদের তো বিশ্বাস নাই। ওই ইমানটা নাই। ইমান শব্দের অর্থ কি? এই বিশ্বাসটা আমাদের নাই। আমরা কিছু হলে মনে করি শেষ। এরকম আছে না নাই? আপনি কয়দিন দাওয়াত দিয়েছেন? কয়দিন মার খেয়েছেন আপনি? এত তাড়াতাড়ি আপনি হতাশ হলেন কেন? বিশ্বাস করেন, হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কি হতাশ হয়েছেন? কিতাবের মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষদেরকে দিনের কথা বলেন, যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই মানে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকি, আর তারা ধরে ধরে আমায় গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘরের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ ওয়ামাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো শেষ। সোনার বাংলাদেশ এক বই থাকলো বাকি। চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার আছি, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে ৮০ বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপকে ওই পায়খানার মধ্যে পড়লো, তখন আমার ভাইয়েরা পড়লো ৮০ বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল ১৬ বছরের চুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসছে যে ফিরি, তোমরা আর কেউ করো না কোদেরি, বোটানিক অ্যারোমা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে না, চিনি ছাড়া চা খায় না দেখে মেরে, কথা কোন ঠিক। কিন্তু এখন যারা পাতলা মানুষ
এক দরমের নৌকার মধ্যে গিয়ে হাজির। এখন যারা মোটা ওরা হেলে দুলে সবার পরে গিয়া দেখে সব বোনাস, এক ছিটা ফোটাও পায়খানা আর। এখন মোটা মানুষ পাতলার কলার ধরে কয় ব্যথা, তোর পায়খানা তুই মাখলি মাখ, আমরা মোটা মানুষ খায়ও বেশি হাজিও বেশি, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা বের করে দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কি, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আছে না নাই? দেখেন না, খালি বলে খেলা হবে খেলা হবে। এই যে কয়েকদিন আমার কথায় কেউ মাইন্ড করবেন না, দেখলাম স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বলেছে, বাংলাদেশ বলার টাইম দেয় নাই কে? মঞ্চ ভেঙেছে। সে আল্লাহ আছে না নাই? কিন্তু আমাদের বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, গভীর মনোযোগ। আবু জেহেল সরাসরি মাটিতে বসতে বসতে নতুন ষড়যন্ত্র করলো সর্বনাশ। ও মুহাম্মদ, জীবনে অনেক জানান জ্বালাইছি, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়ব না। কি করব? তোর নামে নতুন মামলা দিব, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। তো আবু জেহেল ষড়যন্ত্র করলো, শত শত কাফের বেঈমান ওই মঞ্চের মধ্যে। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। এটা কি সহজ বিপদ না কঠিন বিপদ? ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন, সহজ না কঠিন? আল্লাহর নবী এরকম বিপদে পড়েও ভরসা করেছেন কার উপর? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করবো ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। কয় রাকাত নামাজ? 2 রাকাত। আর আজকে তো আমরা ফজরের নামাজই পড়ি না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তাহলে আমরা ফরজ নামাজটুকু যদি না পড়ি তাহলে আল্লাহ সাহায্য আসবে? আসবে? ও যুবক, আজকে তোমার নামাজ পড়ার সময় হয় না, কিন্তু মেয়েরা যদি মিস কল মারে তাহলে বাপের পকেট থেকে ফ্ল্যাক্সি মারার সময় আসে। কথা কোন ঠিক কিনা? ও যুবক, ভালো করে শোনো। তুমি হয়তো মনে করছো আরেকটু বয়স হোক, আরেকটু দাড়িটা বের হোক, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, এরপরে নামাজ ধরবো। ও যুবক, কে তোমাকে গ্যারেন্টি দিল ওই দাড়ি হওয়া পর্যন্ত তুমি বেঁচে থাকবা? কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি আছে? আজকে যুবকেরা মসজিদে সময় দেয় না। ও যুবক, যেই মেয়েটার পিছনে তুমি সময় দিচ্ছ, করো না। মেয়েদের পিছনে টাকা নষ্ট করো না। টাকা যদি নষ্ট করতেই হয়, তোমার মায়ের পিছনে নষ্ট করো, তোমার বাবার পিছনে খরচ করো। বিশ্বাস করো যুবক, তোমার কপালটা খুলে দিবেন কে? প্রমাণ আছে না নাই? বিশ্বাস করেন বাবা। হযরতে মূসা কালিমুল্লাহ একবার আল্লাহকে বললেন, আল্লাহ তুমি কি আমারে জান্নাত দিবা? আল্লাহ বললেন, মূসা তোরে তো আমি জান্নাত দিব। হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আমাকে তো জান্নাত দিবা আমি জানি, কিন্তু আমার সঙ্গে জান্নাতের বাসিন্দা বানাবা কারে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, মূসা তোর জামানার একজন কসাই, ওই কসাইটাকে তোর সঙ্গে জান্নাতের বাসিন্দা বানায়া দিব। কষ্ট হচ্ছে আপনাদের? মূসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, কারণ কসাই শুনলে আমাদের একটু মেজাজ ভালো হয় না খারাপ হয়? মানে এখন গোস্ত কিনলে অনেক হিসাব নিকাশ করে কিন্তু যায়, যুদ্ধ করার মতো। কথা কোন ঠিক?
আমার এলাকায় গোস্ত কিনতে গেলাম, আমি তো বাজারে তেমন যাওয়ার সময় পাই না, তো একবার গেলাম, আমাকে দেখে বলতেছে, হুজুর আপনি আসছেন, আপনার ওয়াজ ইউটিউবে শুনি, আপনার আজানটা খুব সুন্দর লাগে হুজুর, দেন কয় কেজি গোস্ত নেবেন? 5 কেজি দিই। অত দরকার নাই, দাম বেশি, 2 কেজি হলেই হবে। তো বললো যে দেন হুজুর, ভালো করে দিই আপনাকে। এমন করে দাড়ি পাল্লার মধ্যে দিল ভাই, একেবারে মনে হলো প্রায় 3 কেজি দিল, অনেকখানি নিচে নেমে গেল। আমি বাড়িতে গোস্ত এনে আমাদের যে মাপার মেশিন আছে, চিন্তা করলাম যে দেখি তো কতখানি গোস্তলা ভাই ভালোবেসে দিল। আমার মেশিনে উঠায় দেখি 2 কেজির মাত্র 300 টাকা কম দিয়েছে। কয়শো টাকা? তাহলে দাড়ি পাল্লার মধ্যে কারসাজি আছে না নাই? দেখবেন যে খাসির লিঙ্গ বরকির সঙ্গে সেট করে দিয়ে কয় আজকে তাজা খাসি। কথা বল ঠিক কিনা? সেই কষাই যখন জান্নাতে যাবে, মুসা কালিমুল্লাহ অবাক হয়েছে কি হয় নাই? হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, এত বড় বড় আল্লাহর ওলি থাকার পরেও তুমি আমার জান্নাতের বাসিন্দা বানায় দিবা? একজন কসাইরে আমি তো বুঝলাম না। ও আল্লাহ, ওই কসাইয়ের বাড়ির ঠিকানা একবার দাও, আমি একটু দেখে আসতে চাই ওই কসাইয়ের বাড়িটা কেমন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ হাঁটতে শুরু করে দিলেন। মাসের পর মাস হেঁটে হেঁটে ওই কসাইয়ের বাড়িতে যখন পৌঁছে গেলেন, দরজা খুললেন। দরজা খুলে দেখেন একজন বৃদ্ধা মা বসে বসে আল্লাহ নামের জিকির করতেছে। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, মা, এই বাড়িতে একজন কসাই থাকে নাকি? বলে, হ্যাঁ বাবা, তুমি যার খোঁজ করতেছ সে হলো আমার নিজের পেটের সন্তান। প্রতিদিনের মতো আমার সন্তান কসাইয়ের কাজ করার জন্য বাইরে চলে গিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, মা, তোমার সন্তান সম্পর্কে আমাকে একটু বলো। মুসা কালিমুল্লাহর কথা শুনে বৃদ্ধা মহিলা বললেন, বাবা, তুমি একজন পথী, তোমার তো আমি চিনি না, আমার সন্তান সম্পর্কে কি বলবো? আমার সন্তান প্রতিদিন কসাইয়ের কাজ করার জন্য চলে যায়, আসার সময় ভালো ভালো গোস্তের টুকরাগুলো নিয়ে আসে, তার বিবি দিয়ে রান্না করায় নিয়া বিবি বাল বাচ্চার মুখে তুলে দেওয়ার আগে ওই গোস্তের টুকরা নিজ হাতে আমি মায়ের মুখে উঠায়া দেয়। প্রতিদিন আমার না দিয়া আমার সন্তানগুলি, তারও তো ছোট ছোট বাচ্চা সন্তান, তাদের মুখে কোনোদিন উঠায় দেয় না। ও যুবক, আজকে অনেকের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে না নাই? অনেকে গোপনে ভালো ভালো জিনিস কিনে আনে, বাচ্চাকে দেয়, বউকে দেয়, দেখায় না, কারণ দেখালে যদি মা বাবাকে দেওয়া লাগে এই চিন্তা করে। আছে না নাই? তোমার বাড়িতে মেহমান এনেছো, ভালো ভালো খাওয়াচ্ছ, তোমার মা তোমার বাবা আলাদা করে দিয়েছো, ওদের কাছে বউকে দিয়ে পাঠাই, ছোট্ট একটা মাছের টুকরা দিয়ে পাঠাই। কথা কোন ঠিক কিনা? ও যুবক, সাবধান, জোর করে তুমি বড় লোক হতে পারবা না। তোমার মায়ের পিছনে খরচ করো, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। তোমার ব্যবসায় বরকত নাই, মায়ের কাছে চাও, মা দোয়া করলে কবুল করবেন কে? জোরে বলেন কে? আপনি হুজুরে খাওয়ায় খুশি করতে পারবেন? দুনিয়ার কাউরে খাওয়ায় খুশি করতে পারবেন? আমি যত বড়ই হুজুর হোক, আপনি যদি আমার মুরগির রান খাওয়ান, আমি অন্য জায়গায় খাসির রান খাইছি। আপনি আমার খাসির রান খাইয়েছেন, আমি অন্য জায়গায় হরিণের গোস্ত খাইছি। কথা কম ঠিক কিনা? আপনি আমার থাকতে দিয়েছেন, আমি আরেকটা জায়গায় গিয়ে 5 স্টার হোটেলে থাকছি। কথা কম ঠিক কিনা? জীবনে খুশি করতে পারবেন না। ওরে খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ, হুজুর বাবাই করছো মুগ্ধ, জ্যান্ত বাপ্ত অনাহারি রয়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। ঠিক কিনা বলে? ও যুবক, বেশি টাকা খরচ করার দরকার নাই, বাজার থেকে একটা কমলা লেবু কেন, বৃদ্ধা মায়ের মুখে উঠায় দাও, বাবার মুখে উঠায় দাও, বলো বাবারে মারে অনেক ভুল করেছি, মাফ করে দাও। তোমার বলতে দেরি হবে, তোমার মা একটা মুচকি হাসি দিবে, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, মা, কোনদিন কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই?
বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এতদিন পর্যন্ত খারাপ ব্যবহার তো দূরের কথা, আমি মায়ের সঙ্গে আমার কসাই সন্তান একটা ধমক দিয়া কথা বলে নাই। ও পথিক, তোমার তো আমি চিনি না, জানি না, কি বলবো বাবা। আমার সন্তানের জন্য প্রতিদিন আমি আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ যে জান্নাতে থাকবে, আমার সন্তানকে তুমি সেই জান্নাতের বাসিন্দা বানায়া দিও। হযরত মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মা, এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কি তুমি দেখেছো? বলে, না বাবা, দেখি নাই। মুসা কালিমুল্লাহ বললেন, মা, তোমার দোয়া আল্লাহ দরবারে ডাইরেক্ট কবুল হয়েছে মা। এতক্ষণ কথা বলতেছি আমি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ও মা, তোমার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়েছে মা। আল্লাহ পাক আমাকে জানায় দিয়েন, আমি যেই জান্নাতের মধ্যে থাকবো তোমার সন্তান সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সেই মায়ের দোয়া কবুল করেন কে? আল্লাহ। কিন্তু আফসোস, আজকে হলো নারী দিবস, মা দিবস, আছে না নাই? আল্লাহ পাক মায়ের মর্যাদা বাড়িয়েছেন, কিন্তু আমাদের সমাজের মেয়েরা বেপরদা হয়ে চলাফেরা করার কারণে, ইস্টার জলসা জি বাংলা দেখার কারণে তাদের পায়ের নিচ থেকে জান্নাতটা হারায় ফেলতেছে। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে, অনেক মেয়ে কোরআনের মাহফিলে আসে প্রেম করার জন্য। বিশ্বাস হয় আপনাদের? আপনাদের এখানকার মনিরামপুরের মানুষ ভালো, কথা কোন ঠিক কিনা? এই যে গাইবান্ধা জেলায় মাহফিলে গেলাম, বিশ্বাস করবেন না, দ্বিতীয় বক্তার ওয়াজ চলতেছে, যেখানে আসি নেটওয়ার্ক থাকে, হুজুরের তো দিকে যান নেটওয়ার্ক পাবে। আমি একটু দিকে গেলাম, দেখি একদিকে মাহফিল আর একদিকে মেলা হচ্ছে। ওখানে দিকে একটা মেয়ে ফোনে বলতেছে, বাবু তুমি কোথায়? এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় বক্তার ওয়াজ চলতেছে আর ওরা আসছে ডেটিং করার জন্য। নাউজুবিল্লাহ কবেন না? এই মেয়েগুলোকে নষ্ট করে এদেরই মা। ছেলে যদি একটু সরকারি চাকরিজীবী হয়, ছেলে যদি অ্যাপাচি মোটর সাইকেল R15 নিয়ে যদি করে ব্রেক মারে, মা মেয়েকে বলে, মেয়ে দেখতো ছেলেটাকে, দেখতো ওকে বাড়িতে দাওয়াত করা যায় কিনা। এবার বাড়িতে দাওয়াত করলো, মা বিস্কিট মিষ্টি মেয়ের হাত দিয়া কয়, মা দিয়াই, লেগে থাক, কাজে লাগতেও পারে। ও মা সাবধান, এই কাজগুলা হয়েছে সব এগুলো ইন্ডিয়ান সিরিয়াল দেখে শিখতেছি। কথা বল ঠিক কিনা? আমাদের দেশে অনেক মা আছে, সবাই না, আমার কষ্ট নেবেন না কথায়, সব মা কিন্তু খারাপ না, কিন্তু কিছু মা আছে ওদের জন্য কথা বলার দরকার আছে না নাই? ওরা কোরআনের একটা সূরাও মুখস্থ নাই, কিন্তু ইস্টার জলসার মধ্যে কখন কোন সিরিয়াল সব মুখস্থ। ওরা সব ছাড়বে, কিন্তু ইন্ডিয়ান সিরিয়াল ছাড়বে না। কথা কোন ঠিক কি? আব্বা আম্মা ছাড়তে পারে, স্বামী সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবার বাদাইছে গোলমাল, ভাইরে হিন্দি এখন পরিবারটারে করছে যে পয়মাল। স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রিবেলায় শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। স্বামী কাছে ডাকলে তখন, স্বামী কাছে ডাকলে তখন উল্টো মারে গাল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। ঠিক কিনা বলে? আমি মায়েদেরকে করজোর উন্নতি করবো, বা আপনারা এগুলো ছাড়েন, আপনারা কোরআন ধরেন, নামাজ পড়েন, পর্দা করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে উত্তম জামাই দান করবে। কথা কোন ঠিক কিনা? আর আপনাদের পায়ের নিচে জান্নাত বানায় দিবেন কে? রাজি আছেন তো আমার ভাইয়ের? আমি যে কথা বলছিলাম যে নামাজ পড়ে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী বললেন, ওরে আবু জেহেল, আমার চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করবো ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। মনে আছে আপনাদের? মনে আছে?
আবু জেহেল এই কথা যখন বিশ্বনবীজি বলেছেন, আবু জেহেল চিন্তা করে সর্বনাশ, মুহাম্মদকে যদি সময় দেয়া হয় এটাও পারতেও পারে, সন্দেহ আছে না নাই? আজকে কোরআনের পাখির বয়স যত আশি হোক ওদের সন্দেহ আছে, এখনো যদি ছেড়ে দেয়া হয় বাংলাদেশের কোন স্টেডিয়ামে জায়গা দেয়া যাবে না। সন্দেহ আছে না নাই? আবু জেহেলের সন্দেহ, যদি দিই তাহলে তো পারতেও পারে। আবু জেহেল সময় দেবে না। আবু জেহেল মোহাম্মদকে চিনতো কি চিনতো না? হাতের মুঠার মধ্যে পাথর নিয়ে বলতো, মোহাম্মদ বলো তো কয়টা পাথর? কয় চাচা তিনটে। খুলে দেখে সত্যি তিনটে। আবার হুট করে দেখে, মোহাম্মদ এবার বলো কয়টা? কয় চাচা এবার পাঁচটা। খুলে দেখে সত্যি পাঁচটা। আবু জেহেল কয়, মোহাম্মদ তুমি এগুলো বলো কেমনি? কয় চাচা আমি যে আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, চাচা ওই হাতের পাথরগুলো যদি আমি নবীর নামে কালিমা পড়ে আপনি কি ঈমান আনবেন? কই আমি একা নই, তোমার চাচি সুদ্ধা ঈমান আনবো। আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করতেন ওই পাথরের জবান দিয়া বের হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হাতের পাথর ঝিরকি মেরে ফেলে দিয়ে এক দৌড় মেরে কয়, মুহাম্মদ জীবনে অনেক বড় জাদুকর দেখছি, তোমার মতো এত বড় জাদুকর তো দেখি নাই। কারণ রতনে রতন চিনে আর সরে চিনে কচু। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল জানিলেও পারতেও। আবু জেহেল সময় দেবে না। আবু জেহেল বলে, মুহাম্মদ সময় দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই বিচার কার্যের আমি হলাম প্রধান বিচারক, আমি হলাম চিফ গেস্ট। আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছেন। আমার ভাইরা, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, নবী গো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর নবী আঙ্গুলি ইশারা করলেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, ওই আকাশের চন্দ্র যখন দ্বিখণ্ডিত হতে শুরু করলো, কিতাবের মধ্যে এসেছে ওই চন্দ্র 2 দিকে এরকম করে কাঁপতেছিল। আল্লাহর নবী বললেন, চাঁদ তুমি কিসের জন্য কাঁপো? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলল, নবী আপনি শুধু মানুষের নবী নয়, আপনি হলেন আমি চাঁদের নবী। আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদ যদি কোনো বেয়াদবি করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করাই জবাব দেওয়া লাগবে। ও মনিরামপুরের মুসলমান, আকাশের চন্দ্র নবীজিকে চিনল, বনের হরিণ নবীজিকে চিনল, মরা খেজুর গাছ নবীজিকে চিনল, কিন্তু বাংলাদেশের কিছু কুলাঙ্গার এখন পর্যন্ত রাসূলকে চিনতে পারে না। এই তো কয়েকদিন আগে চিটাগাংয়ের 2 কুলাঙ্গার আবু জেহেলের উত্তরসূরি, একজনের নাম হলো নাদের খান আর ওর বউয়ের নাম হলো হাসিনা খান। ওরা কি বললো? আজান দেয়া যাবে না। মাইকে আজান দিলে নাকি ওদের ডিস্টার্ব হয়। কথা কোন ঠিক কি? ও নাদের খান ও হাসিনা খান প্রোটোকলের মধ্যে থেকে যা ইচ্ছা তাই বলো। কথা কোন ঠিক কিনা? কোনো সমস্যা নাই, কিন্তু একবার বাইরে আসো, একবার যশোরের ময়দানে আসো, এই মনিরামপুর শৈলী বাজারে একবার এসে দেখো, পাছার চামড়া নিয়ে ফিরে যেতে পারবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওইটারেও বয়কট করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূর্য যতদিন উঠবে এই দেশে ততদিন আজান চলবে। কথা কোন ঠিক কিনা? কোন বাপের বেটার খবর নাই। কথা কোন ঠিক কিনা?
নাস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ। কষ্ট হচ্ছে নাকি? প্রতিটা নিয়ে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড়া পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বল ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কষ্ট হলো বাবা? আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নাই, আপনি বিএনপি করেন সমস্যা নাই, আপনি যে দল করেন না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে আযান নিয়ে যদি কোনো ষড়যন্ত্র থাকে চলে, বিশ্বাস করেন, যদি কেউ চুপ থাকেন মনে করবেন আপনার শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আবার আঙ্গুলি ছাড়া করলেন, চন্দ্র আবার মিলিত করে দিলেন কে? জোরে বলেন কে? এই দৃশ্য দেখে বিদেশি মেহমান হাবিব বিন মালিক কাছে করে দাঁড়ায় গিয়ে বললে, ওরে আবু জেহেল্লা, ওরে আবু লাহাব, ও উতবা, ও সাইবা, বাড়ির কাছে থাকার পরও তুই নবী চিনলি না? যেই মানুষটা আঙ্গুলি ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক এই মানুষটা কোনোদিন আল্লাহর নবী না হয়ে পারে না। বাড়ির পাশে থাকার পরেও তোরা নবী চিনলি না। আজকে আমাদের অবস্থাও আবু জেহেলের মতো হয়েছে। কথা কোন ঠিক কি? বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারি, আহা, বাংলাদেশের একজন রত্ন। কথা কোন ঠিক কিনা? আজকে তিনি বিদেশে ওয়াজ করতেছেন, এক একটা টিকিটের মূল্য 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা দিয়ে টিকিট করে মানুষ ওয়াজ শুনতেছে, আর আমরা কপাল পোড়া মুসলমান, আমরা তাকে চিনি নাই, তারে তাড়ায় দিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা চাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ময়দানে কোরআনের পাখিগুলো ফিরে আসুক, আমরা আবারও চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা দেখেন, বিদেশি বিচারক বিচার করবে কি? আবু জেহেল কয়, তুই তো মুহাম্মদকে চিনলি না। আমি চিনছি। ও মুহাম্মদ, তোমার বিচার করব না, বিচার করার ক্ষমতা নাই, বরং আমারে তুমি পড়ায় যাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বললেন, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল। কথা বলেন, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আল্লাহ বলছেন, ইমানদার হলে ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, ইমানদারদের চক্রান্তকে, শয়তানদের চক্রান্তকে দুর্বল করে দেন কে? ইমানদারদেরকে বিজয় দান করেন কে? আমরা সবাই ইমানদার হতে রাজি আছি তো? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। যে সবাই নামাজের কায়দায় বসেন। জি, জিহ্বায় আঘাত করছে। আমরা খুবই এটা আসলে শোনেন, মানুষের ঈমান নষ্ট হতে হতে আমরা আবু জেহেলের চেয়ে খারাপ হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? শিয়াদের বিরুদ্ধে কথা বলেছে, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে। কাদিয়ানের যে অমুসলিম, এটাতে কারো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু তাই বলে তার জিহ্বা কেটে দিতে হবে? আহা, তাদেরকে ধরেছে, আলহামদুলিল্লাহ বলেন।
যারা এই কাজ করেছে তাদেরকে ধরেছে। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এই বাংলার জমিনে ওদেরও জিব্বা কাটা পড়বে। একটু ওয়েট করেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ভাইজান এখনই মোনাজাত দিবে, একটু সবাই মোনাজাত না করে কেউ যাবেন না বাবা। আজান, আমি তো এখানে পুরাতন মানুষ, আশেপাশে অনেকবার আজান দিয়েছি না, আজকেও দিব। বলা যাচ্ছে না, না কয়টা বাজে দেখেন তো, যে কয়টা বাজে বাজে। অনেকের পেশাব লাগছে খুব, বুঝতেছি না। আচ্ছা, এখন আবার আজান দিলে অনেকে তো মনে করবে ফজরের আজান শুরু হয়েছে। হ্যাঁ, মনে করবে না? আচ্ছা, এরকম কোরআনের মাহফিল আমরা চাই কি চাই না? এর জন্য কিছু অর্থের প্রয়োজন আছে না নাই? কি বিল্লাহ মোল্লা, বিপ্লব মোল্লা 500, মাহবুব মোরল 500, মনসুর সর্দার 500। আল্লাহ যেন কবুল করেন, বলে না আমি। আপনারা ইনশাল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করবেন আগামীতে, আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলে না আমি। বাজান, তাহলে কি আমি এখন আজান শুরু করবো? ওরে বাবারে, এই যে মোবাইলে ভাইজান আপনারা যেগুলো দেন, আজকে আলেমদের শত্রু আলেমরা নিজেই, কথা কোন ঠিক কিনা? এই যে আমি মাহফিলের পরে আজান দিই, এটারে কাটিং করে অনেকে ইউটিউবে দেয়। এখন কিছু বক্তা আছে আল্লাহ তাদের কণ্ঠ দেয় নাই, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ওয়াজ কর। ওরা আবার এসে বলে আফতাব আহমেদ আজান দিয়ে খায়। তো কেমন লাগে আপনি বলেন? তাহলে বলেন, আমি কি এটা ওয়াজের মধ্যে দিচ্ছি না ওয়াজের বাইরে? আরএফএল এর বালতি কিনলে যেমন মদ ফ্রি পাওয়া যায়, ওয়াজের সাথে এই আজান ফ্রি, কথা কোন ঠিক কিনা? সেগুলো কথা যারা বলবে আপনারা এটা জানায় দিবেন যে না, শেষ করে তারপরে আজান দেয়, কথা কোন ঠিক কিনা? তাও আপনাদের অনুরোধে, কারণ ওয়াজ করে আজান দেওয়া সহজ না কঠিন? কঠিন, অনেক কষ্ট হয়, যে গলা ব্যথা করে। আল্লাহ যেন কবুল করেন, বলে না আমি। যে প্রথমে বাংলাদেশি আজান, কি আজান? মাইকল ভাই বাজান, অল্প অল্প করে একটু দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তো আল্লাহু আকবার দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু কষ্ট করি, আপনি একটু কষ্ট করেন, তাহলে আমার একটু ভাল লাগবে। মনে করবো জনগণ জিন্দা আছে। আপনার আওয়াজ না দিলে তো আমিও শেষ। জি, এবার এটা হলো বাংলাদেশি স্টাইল। এবার যখন আপনি মক্কায় যাবেন, মক্কার আজান একটু মোটা, একটু কি? আজকে তো মক্কায় যাওয়ার স্বপ্নও শেষ। 6,70,000, 80,000, তার মানে আরো 1.5 লাখ টাকা তো এমনি খরচ হবে। মানে আমার মনে হয় সরকার বুঝি চাচ্ছে যে শুধুমাত্র যারা হারাম টাকাখোর, কালো টাকার মালিক, এরাই হজ করে টাকা সাদা করে আনুক, মাপ দিয়ে আনুক। আর যারা খাঁটি মুসলমান হালাল ইনকাম যারা করে, এরা মসজিদে জুমার নামাজ দিয়ে হজ চালায়। ইনশাল্লাহ 4 লাখ টাকার করার একটা কথা হচ্ছে, আপনারা দোয়া করেন এটা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি মুসলমানদের কথা শোনেন, কথা কোন ঠিক কিনা? তিনি অবশ্যই এটা যেন 4 লাখে নিয়ে আসে, আল্লাহ যেন কবুল করে, বলে না আমি। তো যাই হোক, সেই মক্কায় যখন যাবেন, মক্কার আজান একটু মোটা, একটু কি মোটা? সেটা কেমন? লম্বাটা।
এরপর যখন আপনি মদিনায় যাবেন, মদিনার আজান আরেকটু চিকন, আরেকটু কি পাতলা। সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল আল্লাহ যেন কবুল করেন, বলে না আপনাদের কি বাড়ি যাবেন না নাকি? কি গজল চলবে? গজল চলুক, হুজুর মরুক। কারা কারা গজল শুনতে চান হাত তুলেন। এবং কেউ উঠেন না। জি, হাত নাড়ান, লিল্লাহে তাকবীর। যে এই হাত কেউ তুলবেন, এই হাতে এরকম করেন, এরকম করেন, এই যে এরকম বাঁকা করেন, সোজা পকেটে দেন, পকেটে পকেটে দেন 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 বাবা দেন। একটা সুন্দর গজল শোনাবো। জি বাজান, আর একটা বার শেষ চিরন অভিযান। এবারে সংগ্রাম 2 টাকা 5 টাকা যার কাছে দিয়ে দেওয়ার সংগ্রাম। কথা কোন ঠিক কিনা? কই যান তাড়াতাড়ি, আমি ইনশাল্লাহ গজল শোনা। এই বাবা, বাবা উঠেন না প্লিজ। আপনার একজন উঠা দেখে যদি আরেকজন উঠে তাহলে কিন্তু হবে না। 1 টাকা লাস্ট ভাই, লাস্ট। আপনারা যতটুকু সহযোগিতা করবেন আমি ইনশাল্লাহ একটা সঙ্গীত শোনাবো, এর ফাঁকে আপনারা দিয়ে দেন। আচ্ছা, শেষ সময় আমাদেরকে সবাইকে চলে যেতে হবে কি হবে না? মা বোনদের ভিতরে আপনারা চলে যান। কই আপনারা তো যেতেই পারলেন না। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে। ভাই চলবে? আপনার একটু আমার দিকে তাকান আর পকেটে আগে থেকে টাকা বের করে রাখেন। আমার সঙ্গে বলতে পারবেন না? দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে। বড়ই পাতার গহরম পানি, বড়ই পাতা, বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কিনানো ওই সাদা কাপড়, ওই সাদা কাপড়। কি আর হইব দেহেরি কইরা, কি আর হইব, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি দেশা যাইয়া দে।
জি, এবার খুশি তো? আল্লাহ যেন কবুল করেন বলেন আমি। সবার জন্য দোয়া হবে। আমি আমি যে বাসায় বসলাম, উনিও দোয়া চেয়েছেন। ওনার পিতা মারা গিয়েছে না, কে যেন বললো, যে বাসায় ছিলাম, গফুর ভাই। তো সকলের জন্য দোয়া হবে। আমার ভাইরা সামনে রমজান, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন বলেন আমি। আমার বাবু ভাই কই? হ্যাঁ, আমার হুজুরের মা বাবা মারা গিয়েছে। হ্যাঁ, বাবু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমাকে দাওয়াত করেছেন ভাইজান, তার মাধ্যমে কথা বলেছি। আইয়ুব হোসেনের মায়ের জন্য 500 টাকা আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা, তোমার কাছে আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা, অনেক আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের মাঝ থেকে আত্মীয় স্বজন, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তাআলা, এই শাবান মাসের ওসিলায়, লাইলাতুল নিসফি মিন শাবানের ওসিলায় আল্লাহ তাআলা সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, অনেকে অনেক রোগে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে শৈলী বাজার জামে মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, এই এলাকার যুব সমাজ যারা এত সুন্দর আয়োজন করেছেন, এলাকার যারা দলীয় নেতা আছেন, যে যেই পদে আছেন, আল্লাহ সকলকে আল্লাহ এই কোরআনের মাহফিল ওসিলায় তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। করে সহিভাবে 30টা রোজা আল্লাহ তাআলা একটা মাস কিয়াম সাধনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও। আমাদের সঙ্গে আমাদের অনেক মা বোন হাত তুলেছেন যে মাওলা, আমাদের মা বোনদের মনে আসে আল্লাহ কবুল করে নাও। আমাদের মা বোনদের নেক মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য, মসজিদের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, 1 টাকা হলেও যারা দান করেছে, দানকে কবুল করে নিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতি ঘর বরাদ্দ করে দাও। আল্লাহ তাআলা, পরিশেষে তোমার কাছে মিনতি, এই মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, এই মুনাজাত যদি আমার জীবনের শেষ মুনাজাত হয়, আজরাইল যখন আমার জানটা কবজ করতে আসবে, ভয়ে আমার চোখটা বড় বড় হয়ে যাবে, আমার গলা দিয়ে ঘর পর আওয়াজ বের হবে, কোনো কথা বলতে পারবো না, আমার মুখে পানি দেওয়া হবে, পানিটুকু আমি গিলতে পারবো না। আত্মীয় স্বজন পাশের থেকে তখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে। আল্লাহ তাআলা, সেই কঠিন মুহূর্তে আমাদের জবান দিয়ে বের করে দিও কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।